আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় আবার ডেকে বললেন মুসা খালি তাই নয়, আমার গুনাহগার ওই সমস্ত উম্মতে মুহাম্মাদি তারা যখন রমজানুল মুবারক মাস যখন তারা সারাদিন রোজাটা রাখবে, এই রোজা রাখার পরে যখন সন্ধ্যাবেলা ইফতারি নিয়ে বসবে, ইফতার নিয়ে বসবে, ওই সময়ে ওই ইফতারির সময় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই রোজাদারদের ইফতারির সাথী বন্ধু হিসাবে বসে যায়। ভাই আমার, দোস্ত আমার, যখন আমরা ইফতার নিয়ে বসবো, এই ইফতারের সাথী কে হন? আল্লাহ আমাদের ইফতারের সাথী ভেঙে যায়, আল্লাহ আমাদের ইফতারের সাথী হয়ে যায়। ইফতার সামনে নিয়ে ভাড়ায় ভাই, আল্লাহ আমাদের সামনে মারপিট শুরু করে দিয়ে দেয়। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত করার কারণে আমাদেরকে বড় সৌভাগ্যবান বানিয়েছে। আমরা মহান আল্লাহর কাছে এত দামি। মহান আল্লাহ মুসা নবীকে বলেছেন খালি তাই নয়, মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদেরকেও কোরআন দ্বারা মেসেজ করেছে, বান্দা তোমরা আমার কোরআন খোলো, আমি আল্লাহ তোমাদের কত কাছাকাছি থাকি তোমরা একবার পড়ো। দুনিয়ার মুসলমানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনে কারীমে জানালেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিই তোমরা দূরে নয়, দূরে নয়, বরং আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদের ঘাড়ের যে রগ, এই ঘাড়ের রগের থেকেও আমি আল্লাহ তোমাদের কাছাকাছি। আল্লাহ আমাদেরকেও বলেছেন কোরআন দিয়ে। নবী মুসা আলাইহিস সালামকে তো তৎসময় আল্লাহ জানিয়েছিলেন আমাদের যে ঘাড়ের রগ, এই ঘাড়ের রগের থেকেও আমার আল্লাহ কাছাকাছি থাকে। তবে এখান থেকে আর একটা কথা বলাই বাহুল্য, এই ঘাড়ের কাছাকাছি আমার আল্লাহ আমাদের সঙ্গে থাকে, এই কথাটা আমাদের স্মরণে থাকে ভাই? এই কথাটা আমাদের স্মরণে থাকে না। এই কথা যদি আজ স্মরণে থাকতো, অন্যের মালে আমরা হাত লাগাতাম না, অন্যের ফসলে আমরা খারাপ আপনার অন্যের ফসলগুলো নষ্ট করতাম না। আজ দেখছেন না, মিডিয়ার যুগে দেখা যায় বিভিন্ন জায়গায় অমুকের ফসল অমুক দলের মানুষ নষ্ট করে দিয়েছে। এদের সঙ্গে আল্লাহ আছে না পার্টি আছে, দল আছে? কথা বলেন ভাই, ভুল বুঝবেন না। আমি আপনাকে বলছি আল্লাহওয়ালা হয়ে যান। আপনি তো একজন ঈমানদার। আমার প্রথমত প্রসঙ্গ ছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলছে তোমরা যারা আমার উপরে ঈমান ও বিশ্বাস স্থাপন করেছো, সুম্মাস্তাকামু, আমি আল্লাহ পাক আল্লাহ জানিয়ে দিই যারা ওই ঈমান এবং বিশ্বাসের উপরে অবিচল আছো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই। তো আমাদের বিষয়বস্তু যদি না জানা থাকে ভাই, আমাদের তো সব গোলমাল হয়ে যাবে। ওই জন্য কিছু ন্যায্য কথা, কিছু সত্য কথা আপনাদেরকে বলে যেতে হচ্ছে। তাই আপনারা কেউ ভুল বুঝবেন না আমাকে। আমি জাস্ট আপনাকে দ্বীন ও ইসলামের পথে ফিরিয়ে আনার লক্ষ্যে আমি আপনাকে সুযোগ করে দিতে চাই। আল্লাহ আমাদেরকে এত সম্মানিত, এত ইজ্জত দিয়েছেন যে মহান আল্লাহ পাকের নবী বলেন কিয়ামতের দিন ময়দানে মাহশরে আমার আল্লাহ আমার উম্মতদেরকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ বন্ধুরা, এই যুবকেরা, আগে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীর জমিনে অন্যান্য পয়গম্বর, অন্যান্য নবী রাসূলেরা আমার আপনার নবীর উম্মত হবেন তাই আফসোস করেছেন। ভাই আমার, দোস্ত আমার, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এত সম্মানিত বানিয়েছেন। আমাদের জীবনে হাজারো পাপ, হাজারো অন্যায়, হাজারো গুনাহ, তারপরেও আমার আল্লাহ জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা, তোমরা দুনিয়াতে নেক আমল করো, দুনিয়াতে ভালো আমল করো, যদি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে পছন্দের হয়ে যায়, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নেক আমলের বিনিময় তোমাদের জীবনের পাহাড় পাহাড় সম গুনাহকেও maaf করে দিই। হে তরুণ বন্ধুরা,
হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে আমরা যে দিনের মাহফিলে এসেছি এটাও আমাদের জন্য একটা নেক আমল। এই আমলটাও যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে যদি পছন্দ হয়ে যায়, এই নেক আমলের বিনিময়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পাপ থেকে আমাদেরকে ক্ষমা দিতে পারেন, সন্দেহ নাই। বিশ্বনবী থেকে আমাদের জানা, বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন একটা দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিনের মাজলিসে বসে দিনের কথাবার্তা আলাপ আলোচনা করছেন, ওয়াজ নসিহত করছেন, দিনের তালিম দিচ্ছেন, কোরআনের কথা বলছেন, সামাজিকতার কথা বলছেন। হে তরুণ বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত সময় তিনি যেই দিনের মাহফিলের ভিতরে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেছিলেন, দেখতে পান ওই দিনের মাহফিলে, ওই দিনের মাজলিসে একজন অচেনা অজানা মানুষ প্রবেশ করছে। নবীজি ওয়াজ করতে করতে ওই মানুষটার দিকে তাকাচ্ছেন, দেখছেন। নবীজি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিছু সময় পর মানুষটি কোনো একটা ভালো জায়গা পেয়ে নবীজির জলসা শুনতে বসে পড়ল। যদিও নবীর জামানায় এত সুন্দর মাহফিল, এত সুন্দর মজলিস হয়তো হয়নি, কিন্তু ওয়াজ নসিহত এই যে পদ্ধতি, এটা রাসূলুল্লাহর সুন্নাতে নববী। একবার জোরে বলুন। নবী এইভাবে কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। নবী দ্বীনের কথা বলেছেন, সামাজিকতার কথা বলেছেন, আপনার রাজনীতির কথা বলেছেন, আপনার সংসার জীবনের কথা বলেছেন, ভ্রাতৃত্বের কথা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন। ভাই আমার, দোস্ত আমার, এইভাবে রাসূলুল্লাহ ওয়াজ করেছেন। এই ওয়াজের মাহফিলে ওই মানুষটি ঢুকেছেন। আমরা যারা ঢুকেছি এখান থেকে, এই ঢুকার পরে আমরাও খুশি হয়ে যাব যে আল্লাহ আমাদেরকেও যদি ওই দলভুক্ত করে, আমরাও আজকের এই জলসার শোনার সার্থকতা আদায় করে ফেলব। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমরা মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, নসিহত করলেন, দোয়া হয়ে গেল, শেষ হয়ে গেল। নবী সালাম দিয়ে যখনই শেষ করলেন, একে 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 সাহাবীরা ছুটে ছুটে বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবী পাকের সম্মুখে চলে আসেন। একে একে সকলে মুসাফা করতে শুরু করে, মুআনিকা করতে শুরু করে, কোলাকুলি করতে শুরু করে। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, যেমনটি আপনারা করেন, যারা হুজুর কেবলা এসেছেন, জলসা যখন শেষ হয়ে যাবে, আখিরি মুনাজাত হয়ে যাবে, একে 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 সকলে হুজুরের হাতে মুসাফা করেন। কথা ঠিক না ভুল? ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবীর সাথে সকলে মুসাফা করতে চলে আসে, মুআনিকা করতে চলে আসে। কিন্তু একটা সময় বিশ্বনবীকে দেখা যায় মুসাফা করতে করতে নবী যেন এদিকে ওদিকে ঘুরিয়ে ঘুরে তাকায়। সাহাবীরা একটু দেখতে লাগলেন নবীজি কেন এমনটি করেন। এমত সময় বিশ্বনবীকে লক্ষ্য করে সাহাবীরা বললেন, হুজুর কোনো সমস্যা? নবীজি বললেন, না সাহাবীরা, তবে আমি একটা মানুষকে খুঁজছি। এ আমার সাহাবীরা বলো, যখন আমি ওয়াজ করছিলাম, নসিহত করছিলাম, জলসা করছিলাম, এমত সময় আমি রাসূলুল্লাহ দেখতে পাই আমার মাহফিলে একজন অজানা, একজন অচেনা মানুষ এসেছিল। তোমরা সবাই আমার সঙ্গে মুসাফা মুআনিকা করতে চলে এলে, কিন্তু ওই মানুষটাকে তো আমি দেখলাম না। সাহাবীরা বলছেন, জি হুজুর, ওই মানুষটা যখন আপনার ওয়াজ, আপনার নসিহত শেষ হয়ে গেছে, হতে পারে কোনো ব্যস্ততা ছিল, যে কারণে মানুষটা দেখেছি অমুক রাস্তা ধরে চলে গেছে। নবীজি বলছে, তোমরা একটু দাঁড়াও, আমি একটু ওই মানুষটার সাথে আরেকবার মুলাকাত করতে চাই, একটু দেখতে চাই।
হে তরুণেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আসলে তো নবী তো খালি নবী নন, নবী তো খালি জ্ঞানী নন, নবী হলেন একজন গবেষক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি না করে ওই রাস্তা ধরে একটু দ্রুত হেঁটে 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 ওই মানুষটার দিকে এগিয়ে যায়। কিছুটা রাস্তা যাবার পরে নবীজির কাছাকাছি হয়ে গেল। নবী ছেলেটিকে খুঁজে পেয়ে যায়। বিশ্ব নবী আমার তাকে দাঁড় করিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে মুসাফা করলো, মুআনিকা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের মাথার দিকে তাকিয়ে 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 নবী আমার মুস্কে মুস্কে হাসতে লাগে। নবীজি বলছে, যুবক যাও এবার, বাবা তোমার ব্যস্ততা থাকলে তুমি যাও। হে তরুণেরা, যুবকেরা, সাহাবীরা নবীর দৃশ্য দেখে অবাক হয়ে গেল। এমতো সময় সাহাবীরা বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আমাদের বলুন আপনি এমনটি কেন ঘটনা ঘটালেন, এমন ঘটনাটা কেন ঘটে গেল? বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার মাহফিলে আসতে দেখেছিলাম, আমার ওই গুনাহগার উম্মতের মাথায় একটা গাঠুরি, একটা বোঝা দেখেছিলাম। কিন্তু আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যে তৌফিক দিয়েছেন, আল্লাহ যে আমার স্পেশাল পাওয়ার দিয়েছে তোমাদের অজানা। ইয়া মাসাবিরা, আমি ওর গাঠুরিতে, ওর ওই মাথার গাঠুরিটা, ওই ঝুড়িটার মধ্যে আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছিলাম আপনি করে ভরপুর গুনায় ভরা বোঝা, গুনায় ভরা ঝুড়ি এমনি করে মাথায় বহন করে আমার ওয়াজের মাহফিলে এসেছিল। কিন্তু আমি রাসূল, মহান আল্লাহ আমাকে জানিয়েছে, যারা দিনের মজলিসে, দিনের মাহফিলে, দিন সঞ্চয়ের নিশায়, ওয়াজ নসিহত শোনার আশায় জ্ঞান পিপাসিত হয়ে যারা দিনের মাহফিলে আসে, তাদের মাথায় গুনার বোঝা থাকলে যখন তারা ওই মাহফিল থেকে চলে যায়, তাদের মাথার গুনাহগুলো ঝরে যায়। একবার জোরে বলুন। আমি রাসূলুল্লাহ তো খালি আলেম নন, আমি রাসূলুল্লাহ খালি নবী নয়, আমি রাসূলুল্লাহ খালি আমার ভিতরে আল্লাহ প্রদত্ত জ্ঞান নয়, বরং আমি সেই জ্ঞানের উপরে আমি রাসূলুল্লাহ গবেষণা করি। তাই আজকে আমি গবেষণা করতে চেয়েছিলাম যে আমার উম্মত আজ গুনার বোঝা মাথায় নিয়ে আমার মাহফিলে এসেছে, ওই মানুষটা ওয়াজ নসিহত শুনলো, জলসা শুনলো, দিনের কথা শুনলো, কোরআনের বাণী শুনলো, ওই মানুষটা চলে গেল, ওর মাথার গুনাহটা ঝরেছে কি? আমি রাসূলুল্লাহ সেটিকে নিয়ে গবেষণা করার জন্য আমি তাকে আরেকটা বার দেখতে চেয়েছিলাম। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এমন সময় সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবার আমাদের জানবার ইচ্ছা যে আপনার সাহাবীটা আপনার মাহফিলে আসলো, ওয়াজ নসিহত শুনলো, গুনার বোঝা মাথায় নিয়ে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মানুষটার মাথার ওই গুনার বোঝাটা কি হলো? একবার দয়া করে বলুন। বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তার মাথাতে বোঝাটা দেখেছিলাম, ওজনটাও দেখেছিলাম, ওজনটাও বরাবর, বোঝাটাও বরাবর, কিন্তু আমি রাসূলুল্লাহ দেখেছি ওই আমার উম্মতের মাথার গুনাহটা ঝরে বরং আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। হে তরুণ
হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আজকে দিনের মাহফিলে আমরা এসেছি, নিয়াত আমাদের খালিস, আমাদের ইখলাস ঠিক থাকতে হবে। আমরা এখানে এসে বসেছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমরা কিছু শিখবো, কিছু জানবো, দুনিয়াতে আমরা আমল করব। ভাই আমার, দোস্ত আমার, আমরা তো গুনাহগার সবাই, পাপী তো আমরা সবাই। গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ আমাদের দরজা খুলে রেখেছে। এখান থেকে আমরা যতটুকু জানলাম, যতটুকু জানবো, আগামী দিনে যতটুকু শিখব, আমাদের জ্ঞানের উপরে আমরা আমল দেওয়ার চেষ্টা করব। পাপ করেছেন নৈরাশ হওয়ার কিছু নাই, গুনাহ করেছেন অবাক হওয়ার কিছু নাই। আমার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, হে আমার উপরে বিশ্বাস স্থাপনকারী শোনো, তুবু ইলাল্লাহ, না গুনাহ করেছো, গুনাহ থেকে আমি আল্লাহ আমার দিকে ফিরে এসো। তোমরা নাসুহা, ওয়াদা দাও আর গুনাহ করবে না। সারা জীবন নামাজটা পড়ো নাই, আর ইচ্ছাকৃত নামাজটা ছাড়বো না। সারা জীবন আমি রোজাটা ত্যাগ করে এসেছিলাম, আর আমি ইচ্ছাকৃত রোজাটা ছাড়বো না। আমি মিথ্যা বলবো না, শুধু খাবো না, ঘুষ খাবো না, অহংকার করবো না, ফখর করবো না। দুনিয়ার মানুষের সাথে ভালো আচরণ করব, গরিবের পাশে, অসহায়ের পাশে দাঁড়াবো। এমন নিয়ত উদ্দেশ্য নিয়ে আপনি তওবা করুন, ফিরে আসুন। আল্লাহ বললেন, বান্দা, তোমরা যদি আমার কাছে নাসুহা, অর্থাৎ যদি তোমরা ওয়াদা দিয়ে জীবনের ওই পাপগুলি আর করবে না, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের জীবনের ওই কোটি 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 গুনাহ, পাহাড় পাহাড় সম গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। একবার জোরে বলে, হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, অন্যান্য নবী রাসূলের জন্য যেমন জায়গার দরকার হয়েছে, তাদেরকে যেমন কৌশলের দরকার হয়েছে, আখিরি নবীর উম্মতদেরকে জায়গার প্রয়োজন নাই। আপনি ঘাটে বসে যদি খালিস নিয়াতে, ইখলাসের সাথে যদি ওয়াদা দিয়ে ফিরে আসেন, তওবা করে নেন, ভাই আমার, দোস্ত আমার, বাজারে বসে, দোকানে বসে, ঘরে বসে, মসজিদে বসে, জলসায় বসে আপনি যদি ওয়াদা দিতে পারেন, তওবা করতে পারেন, যেখানে আপনি খালিস নিয়াতে তওবা দেবেন, ভাই আমার, দোস্ত আমার, স্পেশাল উম্মতে মুহাম্মাদির জন্য সারা দুনিয়াটা আমার আল্লাহ নিয়ামত সম্পূর্ণ দুনিয়া বানিয়ে, আমার আল্লাহ সারা দুনিয়াটাই কবুলিয়াতের জায়গা বানিয়ে দিয়েছে। ভাই আমার, দোস্ত আমার, তাই একজন পয়গম্বর, একজন নবী হযরতে আদম আলাইহিস সালাম, যা আমার আল্লাহর দেওয়া একটা আদেশ অজ্ঞাতবশত অমান্য হওয়ার কারণে তিনি আল্লাহর কাছে 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছিল, ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রভু, হে আমার স্রষ্টা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি আল্লাহ, আপনি আমার প্রতি রহম করুন, করুণা করুন, দয়া করুন, আমাকে ক্ষমা করে দেন, না হলে আমি আল্লাহ, আমি বান্দা, আমি আদম ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ও দুনিয়ার মুসলমান, হযরতে নবী আদম আলাইহিস সালাম তিনি বলেন, ও আখিরি নবীর উম্মতিরা, তোমরা কত ভাগ্যবান। আমি আদম নবী একদিন নয়, 2 দিন নয়, 350 বছর ধরে কাঁদলাম, কত কৌশল করলাম, আমি আসমানের দিকে আমার চেহারাটা ঘুরিয়ে লম্বা সময় আল্লাহর কাছে কাঁদলাম, হে আমার রব, হে আমার মালিক, আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা পাইলাম না। কখনো কখনো আমি 1 পায়ের উপরে
দাঁড়িয়ে লম্বা লম্বা সময় আমি আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহর কাছে ক্ষমা পাইলাম না। কিন্তু একটা দিন একটা সময় আমি আরাফার ময়দান, আরাফা বলে একটা জায়গা আছে, হাজী সাহেবেরা হজ করতে যান, হজ করতে গেলে ওই আরাফার ময়দানে অবস্থান করতে হয়, কথা ঠিক না বল? আরাফা হলো আসলে আরবি শব্দ, আরাফা মানে হলো মিলন ময়দান, মিলন মাঠ। কার মিলন ঘটেছিল? হযরতে আদি পিতা আমাদের আদি মাতা আদম নবী ও মা হাওয়া আলাইহিস সালামের। একবার জোরে বলে হে তরুণ বন্ধুরা, হে আমার সোনামানিকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভুল আমায় বুঝবেন না। নবী আদম আলাইহিস সালাম ওই সময়ে ভাই আমার দোস্ত আমার আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ এই আরাফা ময়দানের পাশে জাবালে রহমত বলে একটা পাহাড়, ওই পাহাড়ে হযরত নবী আদম আলাইহিস সালাম চড়লেন। হযরত নবী আদম আলাইহিস সালাম বললেন, আমাকে মাপ পাওয়ার জন্য স্পেশাল খাস একটা জায়গা আমাকে নির্ণয় করতে হলো। ভাই আমার দোস্ত আমার, তবে মনে রাখবেন ওই জাবালে রহমত পাহাড়টা এত বরকতময় পাহাড়, এত বরকতময় পাহাড়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই জাবালে রহমত পাহাড়ে তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, তিনি আল্লাহর কাছে কেঁদেছিলেন, দীর্ঘ লম্বা সময় কেঁদেছিলেন। ভাই আমার দোস্ত আমার, তবে এই জাবালে রহমত পাহাড় সম্পর্কে একটা ওকে আমাকে না বললেই যেন মনে হয় আধুরা রয়ে যায়। ভাই আমার দোস্ত আমার, এই সেই জাবালে রহমত পাহাড় যেখানে বিশ্ব নবী সরওয়ার কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে একটা ফরজ ওয়াক্ত, একটা ফরজ নামাজের সময় তিনি তরফ করে ফেলেছিলেন, যে নামাজটা ছিল মাগরিবের নামাজ, যে নামাজটা নবীজি তরফ করে ফেলেছিল। দোয়া করতে করতে, শুকর আদায় করতে করতে ওয়াক্ত চলে এসেছে, ওয়াক্ত শেষ হয়ে গেছে। নবী বুঝতে পারেন নাই, এই জায়গাতে বিশ্ব নবী কাঁদতে কাঁদতে তিনি মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ করে ফেলেছিল। যখন তিনি দোয়া শেষ করলেন, শুকর আদায় বন্ধ করলেন, যখন দেখলেন মাগরিবের নামাজের ওয়াক্তটা শেষ হয়ে গেছে, ভাই আমার দোস্ত আমার, ওই সময় বিশ্ব নবী আবার সেজদায় পড়ে গিয়েছিলেন। নবীজি আমাদের জন্য আল্লাহ কেমন রুলস, কেমন গাইড, কেমন রাহবার বানিয়েছেন একবার চিন্তা করুন। নবীজি সম্পর্কে কোরআন ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মানুষ নবীর মধ্যেই তোমরা পাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার ভিতরে উত্তম চরিত্র, উত্তম আদর্শ পেয়ে যাবে। আল্লাহ রাসূলের দ্বারা বলার উদ্দেশ্য সেই নবীর সম্পর্কে আল্লাহ বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে রাজি করতে চাইলে, আমাকে খুশি করতে চাইলে, ফাত্তাবিউনি, তোমরা ওই নবীর অনুকরণ করবে, ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। একবার জোরে বলো। দেখুন, নবীর চরিত্র আদর্শ তো মানবই, আল্লাহ নবীর একটা ওয়াক্ত কাজা হয়েছে, সে ওয়াক্তটাও উম্মতে মুহাম্মাদির জন্য বিধান করে দিয়েছে। একবার জোরে বলুন। হাজী সাহেব যারা আছেন জানেন, আরাফার ময়দানে অবস্থান করতে করতে অনেকের মাগরিবের সময় হয়ে যায়, কিন্তু তারপরেও মাগরিবের নামাজ পড়া যাবে না, এটা একটা বিধান। আরাফা থেকে মিনা ময়দানে চলে আসবে, আপনার মুজদালিফা আসবে, মুজদালিফাতে এসে একসাথে মাগরিবের কাজা আর ইশার নামাজ আদায় করবে, এটা হলো বিধান। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবালে রহমত পাহাড়ে আল্লাহ শুকর আদায় করছিলেন। হে আমার রব, হে আমার মালিক, হে আমার খালিক, এই তো সেই জাবালে রহমত পাহাড় যে জায়গায় আমার ভাই পয়গম্বর আমার আদি পিতা নবী আদম সফিউল্লাহকে আমার ওসিলায় আপনি দোয়াকে কবুল করেছেন। নবী এই বলে শুকর আদায় করেছিলেন। নবীজি বললেন, আল্লাহ আমি কাঁদতে কাঁদতে শুকর আদায় করতে করতে আমি যে মাগরিবের ওয়াক্তটা কাজা করে ফেলেছিলাম। আল্লাহর নবীর দরবারে আল্লাহ পাকের দুধ পাই, আল্লাহ পাকের দুধ ফেরেশতা চলে এলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর মাথাটা আপনি উঠান আর কাঁদবেন না, কাঁদবেন না। আজ আপনার কাজা আমার আল্লাহর দরবারে এটা পছন্দ হয়ে গেছে। এই কাজাটাও উম্মতে মুহাম্মাদীর বিধান বানিয়ে দিয়েছে। এ তরুণেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী জাবালে রহমত পাহাড়ে দোয়া চেয়েছেন। ওই জন্য হাজী সাহেবরা সবার তৌফিক হয় না, তবে আলেম ওলামা যারা যান, জ্ঞানী গুণী মানুষ যারা যান, একটাবারে চেষ্টা করে ওই সেই দোয়া কবুলের পাহাড় যেখানে রাসূল চেয়েছিলেন, যেখানে হযরত নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, সেই জাবালে রহমত পাহাড়ে একবার দোয়া কবুলের নিয়াতে দাঁড়িয়ে পড়ে। ভাই আমার দোস্ত আমার, জানা হলো এটা হলো শিক্ষা। যদি আল্লাহ কোনোদিন আমাদের তৌফিক দেন, মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ পাক যদি তৌফিক দেন, বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর মক্কাতুল মুকাররমাতে আমাদের নসিবটা ঘটায়, আমরা একটা বারের জন্য ওই জাবালে রহমত পাহাড়ে যেন দোয়া করে আসতে পারি। হে তরুণ বন্ধুরা, হযরত নবী আদম আলাইহিস সালামের সেই ইতিহাস আমি ভুলে যাই নাই। হযরত নবী আদম আলাইহিস সালাম ওই সময়ে ওই জাবালে রহমত পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া চাইছেন, হে আল্লাহ, হে আল্লাহ, আজ আমি আদম আলাইহিস সালাম 350 বছর ধরে আপনার কাছে কাঁদলাম, আপনি আমার দোয়া কবুল করেন নাই। আজকে জাবালে রহমত পাহাড়ে দাঁড়িয়ে আমার একটা কথা বড় বারবার মনে হয়, হে আমার রব, হে আমার মালিক, হে আমার খালিক, আমি আপনার আরশে আজিমে আমি আপনার নামটা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশাপাশি আরেকটা নাম দেখেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দয়াময় মাবুদ আল্লাহ, ওই নামটা নিশ্চয় আপনার প্রিয়, ওই নামটা নিশ্চয় আপনার মহাব্বতের, ওই মানুষটা সব থেকে আপনার আপন, ওই জন্য আপনি আরশে আজিমে আপনার নামের পাশাপাশি ওই নামটা লিপিবদ্ধ রেখেছেন। হে আমার রব, হে আমার মালিক, হে আমার খালিক, তাই আমি নবী আদম আলাইহিস সালাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই প্রিয় মানুষ, ওই প্রিয় বন্ধুর ওসিলায় দোয়া চাই, আল্লাহ আপনি আমি নবী আদম আলাইহিস সালাম আপনি আমার দোয়াকে কবুল করে না। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী আদম আলাইহিস সালাম যখনই আল্লাহর কাছে এই দোয়া চাইলেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা, আল্লাহর দূত মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন ওহী নিয়ে চলে এলেন। হে আদম সফিউল্লাহ, এবার মাথাটা তুলুন, এবার মাথাটা তুলুন, আপনি আজকে আখিরি নবী, শেষ নবী, যাকে আমার আল্লাহ আশরাফুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন, ইমামুল মুরসালিন বানিয়েছেন, যাকে কিয়ামতের দিন ময়দানে মাহশরে সুপারিশের কান্ডারি যাকে বানিয়েছেন, সেই আখিরি নবী যার জন্য কুল কায়নাত, যার জন্য হে আদম তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। হে আদম শোনো, সেই পয়গম্বর নবী মুহাম্মদের ওসিলা নিয়ে দোয়া চেয়েছো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার রহমতের জোশ মেরেছে। হে আদম, মহান রব আল্লাহ
আজ তোমার প্রার্থনাকে ফিরিয়ে না দিয়ে তিনি কবুল করে নিয়েছে। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, তাই নবী আদম আলাইহিস সালাম আফসোস করে বলছেন, হে আখিরি নবীর উম্মতেরা, তোমরা কত ভাগ্যবান, তোমরা কত সৌভাগ্যময়, তোমাদের কাছে সেই নবীকেই পাঠিয়েছে, সেই নবীরই তোমরা উম্মত। হে দুনিয়ার উম্মত উম্মতিরা, তোমাদের নবীর সাথে কানেকশন হবার কারণে তোমরা কোনো ওসিলা ছাড়াই তোমরা নবীর উম্মত হওয়ার কারণে সারা দুনিয়াটা তোমাদের জন্য এত বরকতময় বানিয়ে দিয়েছে এই নবীর কারণে। কারণ এই দুনিয়া সেই নবীর জন্য সুস্বাদ। সকলে দাঁড়িয়েছেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ।